আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের ক্লাসগুলোতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স, টেন্সের ইন্ট্রোডাকশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস করিয়েছি। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাস করাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি এবং কখন ইউজ হয়? কোনো কাজ যখন সবেমাত্র শেষ হয়েছে, অতীতে না, অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে না, তাহলে কিন্তু সেটা অতীত হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। কিন্তু কোনো কাজ যদি সবেমাত্র শেষ হয়ে থাকে, রিসেন্ট পাস্ট, সবেমাত্র শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। বোঝা গেল যে সবেমাত্র কাজটা শেষ হয়েছে, সবেমাত্র সে খেলো, সবেমাত্র সে ঘুমোলো, সবেমাত্র তার হোমওয়ার্ক শেষ হলো, সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি সহজে লিখতে হয় তাহলে কি লিখবো, যে রিসেন্ট পাস্ট। রিসেন্ট পাস্ট, যে অতীতটা সবেমাত্র হয়েছে, যে কাজটা অতীত হয়েছে সবেমাত্র, সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি করে করব, যদি একটা সেন্টেন্স দেয় আমাদেরকে, তাহলে সেই সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি করে করব? তার জন্য সেন্টেন্সে আগে বসাতে হবে সাবজেক্টকে, সেন্টেন্সের কর্তাকে, সাবজেক্টকে, সেটাকে আগে বসাতে হবে। তারপর কি বসাবো, হেল্পিং ভার্ব বসাবো। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে কি হয়, হেল্পিং ভার্ব এখানে দুটো আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা বসে হ্যাজ। এবার হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর সাথে এম বসতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসতো, এবং বাকি ক্ষেত্রে আর বসতো। কিন্তু এখানে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি যাই থাকুক হাতে গোনা সব ক্ষেত্রে হ্যাভ বসবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলেই হ্যাভ বসবে। বোঝা গেল? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে হ্যাজ বসবে, বাকি যাই থাকুক হেল্পিং ভার্ব হ্যাভ ইউজ করবো। এরপর আমরা কি করব, মেইন ভার্ব বসাবো, কিন্তু মেইন ভার্বের আমরা থার্ড ফর্মকে বসাবো। মেইন ভার্বের থার্ড ফর্ম বসাবো। থার্ড ফর্ম কি, দেখো ফার্স্ট ফর্ম ভার্বটা যেটা থাকে সেটাই ভার্ব। যেমন যদি আমি বলি গো, গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এরপর যদি আমরা লিখি ওয়েন, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। এরপর যদি লিখি গন, গন যদি লিখি তাহলে গন কি হয়ে যাবে, গন হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কি হয়, যে ভার্বের থার্ড ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম থেকে আলাদা হয়। যেমন গোয়ের ক্ষেত্রে ওয়েন্ট হয়েছে, গন হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যে ভার্বের সেকেন্ড ফর্ম যেটা থাকে, যেমন ওয়েট, ওয়েট, ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে, ওয়েটেড। ভার্বের থার্ড ফর্ম কি হবে, সেম ভার্বের সেকেন্ড ফর্ম যা আছে তাই বসবে, ওয়েটেড। তো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, এগুলো তোমরা যে কোনো একটা গ্রামার বই থেকে দেখে নিতে পারো। তোমরা 9-10-এর যদি হাইলাইটস বই ফলো করো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তাহলে তোমরা সেখানেও এই ভার্বের ফর্মগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই ভার্বের ফর্মগুলো দেখে নেবে। এবং এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বলো বা যে কোনো টেন্সই বলো, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের ফর্মগুলো আমাদেরকে ইউজ করতে হবে। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, তারপর হেল্পিং ভার্ব বসবে, হ্যাভ অথবা হ্যাজ, আর তারপর কি হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, এবং সবার শেষে কি বসে যাবে, সেন্টেন্সের অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটা বসে যাবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। এক্সাম্পল যদি দেখি, এর এক্সাম্পল কি কি হয়, যেমন হি কমপ্লিটেড, হি সাবজেক্ট বসেছে, এরপর হেল্পিং ভার্ব বসাতে হবে। মেন ভার্বের থার্ড ফর্ম আমরা হেল্পিং ভার্বের পরে বসাবো, আগে কি বসাতে হবে, হেল্পিং ভার্ব। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই একমাত্র হ্যাজ হবে, তাহলে কি বসাবো, হ্যাজ। কারণ বাকি যাই থাকুক না কেন সেক্ষেত্রে হ্যাভই হবে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে। হি হ্যাজ, এরপর কি হবে, মেইন ভার্ব তার থার্ড ফর্ম, কমপ্লিটেড,
কমপ্লিট হচ্ছে এমন একটা ভার্ব যার সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই হবে। সেকেন্ড ফর্মও কমপ্লিটেড, থার্ড ফর্মও কমপ্লিটেড। হি হ্যাজ কমপ্লিটেড, অবজেক্ট বসবে কি হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক। তাহলে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। আরো হতে পারে রাহুল হ্যাজ রিচড হোম, রিচড হোম। রাহুল হ্যাজ রিচড হোম। রাহুল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট সেন্টেন্সে। তারপর হেল্পিং ভার্ব বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে হেল্পিং ভার্ব হ্যাজ হলো। এরপর কি হবে, রিচড ভার্বের থার্ড ফর্ম বসলো এবং সবার শেষে কি বসবে, অবজেক্ট হোম। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তাহলে বোঝা গেল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি, তার ফরম্যাট বোঝা গেল। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা সেন্টেন্স যদি আমাদেরকে দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে কি। সেটা তো বোঝার একটা উপায় হচ্ছে যে আগের সেন্টেন্স পরের সেন্টেন্স পড়ে বুঝতে হবে। যে আগের সেন্টেন্স পরের সেন্টেন্স পড়ে যদি মনে হয় যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হবে তাহলে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। আরো একটা উপায় হচ্ছে যে সেন্টেন্সের কিছু ক্লু ওয়ার্ড থাকতে পারে, কিছু ওয়ার্ড দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে কিনা। তাহলে তার ক্লু ওয়ার্ড কি হবে, অর্থাৎ এমন কিছু ওয়ার্ড যেমন আমরা সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছি, এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে। এই ওয়ার্ডসগুলো কি কি, কিছু কিছু ওয়ার্ডস আমি লিখে দিচ্ছি। যেমন ধরো জাস্ট, যদি জাস্ট থাকে সেন্টেন্স, অলরেডি থাকে সেন্টেন্স, অলরেডি। বা ধরো রয়েছে সিন্স, সিন্স, ফর। যদি এই সমস্ত ওয়ার্ড সেন্টেন্সে থেকে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হবে, ওই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। যদিও সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এর পরে যে সেন্টেন্স যে টেন্সটা আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারও ক্লু ওয়ার্ড কিন্তু সিন্স ফর। এটা সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে নাকি অন্য কোনো টেন্সে হবে, সেটা পড়ে বুঝতে হবে। যদিও সিন্স ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটা ইউজ হয়। তো এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টোটাল ক্লাস কনসেপ্ট। কনসেপ্ট শিখে যাওয়ার পর এবার আমরা শিখবো কি, এবার আমরা শিখবো কিছু প্র্যাকটিস করব, যাতে প্র্যাকটিস করলে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের আরো বেশি ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো একবার একটু দেখে নাও, তারপর আমি প্র্যাকটিস করাচ্ছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনসেপ্ট ক্লিয়ার হলো। কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকলে আর একবার ক্লাসটি দেখো। অনলাইন ক্লাসের এটাই সুবিধা যে তোমার যতবার ক্লিয়ার না হচ্ছে তুমি ততবার ক্লাসটাকে রিভাইন্ড করে করে দেখতে পারো। আর একবার ক্লাসটিকে দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাও না ক্লিয়ার হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অ্যান্সার করব। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়ে থাকলে চলো কিছু প্র্যাকটিস করি। 10খানা কোশ্চেন আমি নিয়ে এসেছি, 10খানা কোশ্চেনের প্র্যাকটিস করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কোশ্চেনটা বলছে হি ব্ল্যাঙ্ক ফর কলকাতা, হি ব্ল্যাঙ্ক ফর কলকাতা। এখানে কি বসাতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব বসাতে হবে। ভার্বটা এখানে দিয়ে দিয়েছে লিভ। তাহলে এই ব্ল্যাঙ্কে আমি লিভটাকে কিভাবে বসাবো, দেখো হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হেল্পিং ভার্ব কি হবে, হ্যাজ। বাকি যাই থাকুক কি হবে, হ্যাভ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, হেল্পিং ভার্ব হ্যাজ বসবে। এরপর মেইন ভার্ব কি আছে দেওয়া আছে, লিভ, এর থার্ড ফর্ম বসাতে হবে লেফট, হি হ্যাজ লেফট ফর কলকাতা হলো। কোশ্চেন নাম্বার 2, রিনিতা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি বসবে,
হেল্পিং ভার্ব হ্যাজ বসবে, রিনিতা হ্যাজ। এরপর কি হবে, মেইন ভার্ব তার থার্ড ফর্ম বসবে, ফিনিশ। ফিনিশের থার্ড ফর্ম কি হবে, ফিনিশড। ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড হবে, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই, ফিনিশড। রিনিতা হ্যাজ ফিনিশড হার ডিনার। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, বলো কি হবে এখানে। রাহুল ব্ল্যাঙ্ক অ্যান ইন্টারেস্টিং মুভি, ব্র্যাকেটে আছে ওয়াচ, মানে এখানে মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে ওয়াচ। ব্ল্যাঙ্কে আমি কিভাবে কি বসাবো বলো, কমেন্টে লিখে জানাও কি হবে। রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হেল্পিং ভার্ব কি হবে, হ্যাজ, রাহুল হ্যাজ। ওয়াচ মেইন ভার্ব, তার থার্ড ফর্ম হয়ে যাবে ওয়াচড। বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেম হয়, এক্ষেত্রেও তাই, রাহুল হ্যাজ ওয়াচড অ্যান ইন্টারেস্টিং মুভি। কোয়েশ্চেন নাম্বার 4, মাই সিস্টার। মাই সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হেল্পিং ভার্ব কি হবে, হ্যাজ। মেইন ভার্ব কি আছে, প্রিপেয়ার। প্রিপেয়ার মেইন ভার্ব, তাহলে এর যে থার্ড ফর্ম সেটা কি হয়ে যাবে, প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড, এক্ষেত্রেও মেইন ভার্বের সেকেন্ড ফর্ম এবং মেইন ভার্বের থার্ড ফর্ম সেম। মাই সিস্টার হ্যাজ প্রিপেয়ার্ড আ ডেলিসিয়াস ডিনার। উই, আচ্ছা উই কি, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার না কি নাম্বার আমার দেখার দরকার নেই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, উই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যাই থাকুক আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে এখানে কি হবে, হ্যাভ, উই হ্যাভ। এরপর কি হবে, মেইন ভার্ব কি আছে, প্ল্যান, তাহলে এর থার্ড ফর্ম বসবে প্ল্যান্ড। প্ল্যান্ড, প্ল্যান্ডের বানান যখন লিখবো, স্পেলিং যখন লিখবো, তখন এখানে দুটো এন চলে আসবে। তাহলে উই হ্যাভ প্ল্যান্ড অ্যান ইন্টারন্যাশনাল ট্রিপ, উই হ্যাভ প্ল্যান্ড অ্যান ইন্টারন্যাশনাল ট্রিপ। তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 5টা কোশ্চেনের প্র্যাকটিস। ক্লিয়ার হলো। আরও 5টা কোশ্চেনের প্র্যাকটিস দেখো, এই হচ্ছে 5টা কোশ্চেনের আনসার এখানে দেওয়া রয়েছে। বাকি 5টা কোশ্চেনের প্র্যাকটিস দেখে নাও কী হবে, বাকি 5টা কোশ্চেনের আনসার কী হবে দেখে নাও, একবার চেষ্টা করো, তাহলে আরও বেশি ভালোভাবে শিখতে পারবে। দে ব্ল্যাঙ্ক ইল সিন্স লাস্ট উইক, দেখো এখানে একটা ক্লু ওয়ার্ড দিয়ে দিয়েছে, সিন্স। আমি বলেছিলাম যে সিন্স থাকলে হয় সেটা প্রেজেন্ট পারফেক্টে হবে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, সেটা প্যারাগ্রাফটা পড়ে, যে প্যারাগ্রাফটা দেওয়া আছে বা সেন্টেন্সটা পড়ে বা তার আগের সেন্টেন্স পরের সেন্টেন্স পড়ে বুঝতে হবে। এখানে যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিস করছি, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করব। সিন্স আছে, সিন্স লাস্ট উইক, তাহলে এখানে কি করব, প্রেজেন্ট পারফেক্ট করব। কিভাবে করব, দে আছে, দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো নয়, ফার্স্ট পারসন নয়, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে এখানে কি হবে, হ্যাভ হবে। হ্যাজ হবে না, এখানে কি হবে, হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ। এরপর কি হবে, বি মেইন ভার্ব, তার থার্ড ফর্ম কি হয়ে যাবে, বিন। বিন, বি ওয়াজ বিন। এক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম এক নয়, সেকেন্ড ফর্ম হবে ওয়াজ আর থার্ড ফর্ম হবে বিন। দে হ্যাভ বিন ইল সিন্স লাস্ট উইক, ওকে, দে হ্যাভ বিন ইল সিন্স লাস্ট উইক। কোয়েশ্চেন নাম্বার 7, নবারুণ অ্যান্ড সৃজিতা। আচ্ছা নবারুণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সৃজিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে, এই পুরোটা হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কি হবে, এখানে হেল্পিং ভার্ব বসবে হ্যাভ। নবারুণ অ্যান্ড সৃজিতা হ্যাভ অলরেডি, অলরেডি কি ক্লু ওয়ার্ড, অলরেডি একটা ক্লু ওয়ার্ড যেটা দেখে আইডেন্টিফাই করা যায় যে এটা প্রেজেন্ট পারফেক্টে হবে। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম কি হবে, ওয়াচ আছে না মেন ভার্ব, তাহলে তার থার্ড ফর্ম হয়ে যাবে ওয়াজড। মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে ওয়াজড। নবারুণ অ্যান্ড সৃজিতা হ্যাভ অলরেডি ওয়াচড দ্য মুভি। কোয়েশ্চেন নাম্বার 8 কি হবে, ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো নয়, এটা সেকেন্ড পারসন, তাহলে কি হবে, হেল্পিং ভার্ব হ্যাভ, ইউ হ্যাভ। কমপ্লিট মেইন ভার্ব আছে, তার থার্ড ফর্ম হয়ে যাবে কি, কমপ্লিটেড, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর টাস্ক, ওকে। কোয়েশ্চেন নাম্বার 9, আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো নয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি দেখবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো নয়, তাহলে কি হবে,
হেল্পিং ভার্ব হবে হ্যাভ, আই হ্যাভ। নো, মেন ভার্ব আছে কি নো, নো নিউ নোন। নো ভার্বের ফার্স্ট ফর্ম, নিউ ভার্বের সেকেন্ড ফর্ম, আর নোন KNOWN নোন ভার্বের থার্ড ফর্ম। এক্ষেত্রেও ভার্বের প্রতিটা ফর্ম আলাদা। তাহলে এখানে কি হবে, আই হ্যাভ নোন, KNOWN নোন, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, ফর ক্লু ওয়ার্ড, ফর এ লং টাইম, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10 এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাস্ট কোশ্চেন। শি ব্ল্যাঙ্ক টু স্যান্ডউইচেস। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে, হ্যাজ হবে। শি হ্যাজ। ইট আছে, ইট এট ইটেন, ইট এট ইটেন। হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম কি বসবে, ইটেন, EATEN ইটেন। শি হ্যাজ ইটেন 2 স্যান্ডউইচেস। তাহলে এই হলো কোশ্চেন নাম্বার 10 এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 10খানা কোশ্চেনের প্র্যাকটিস। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হয়ে থাকলে কমেন্টে লিখে জানাও। কেমন লাগলো ক্লাসটি সেটাও কমেন্টে লিখে জানাও। লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। খুব তাড়াতাড়ি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসও আসবে। এছাড়া যে প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি CGL CHSL MTS এর জন্য, ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য, সেই ক্লাসগুলোও করাবো। থ্যাংক ইউ।